রেকর্ড সংক্রান্ত সকল মামলা বাতিল হয়ে গেল। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ঘোষণা করে দিয়েছে যে আমাদের রেকর্ড সংক্রান্ত যত মামলা রয়েছে আদালতে সেই মামলাগুলো দ্রুততার সাথে নিষ্পত্তি করা হবে। তার মানে অলরেডি যারা রেকর্ড সংক্রান্ত মামলা দায়ের করেছেন, রেকর্ডীয় জরিপ কারেকশনের জন্য ঘোষণামূলক মামলা দায়ের করেছেন, তাদের মামলাগুলো দ্রুততার সাথে শেষ করার নির্দেশনা অলরেডি দেওয়া হয়ে গিয়েছে। ইভেন এই রেকর্ড সংক্রান্ত মামলা যেন জিরো লেভেলে চলে আসে, তার মানে মামলা যেন আর করতেই না হয়, এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু একটা বিশেষ ভূমিকা পালন করছে, সেটি হচ্ছে বিডিএস জরিপ। এই বিডিএস জরিপ এত ডিজিটাল প্রক্রিয়ায় করা হবে যে এখানে আপনার রেকর্ড সংক্রান্ত কোনো ধরনের ভুল হওয়ার সম্ভাবনাই নেই, আর ভুল হলেও সেটা গুরুত্বতার সাথে তারা সমাধান করে দেবে। ইভেন এই রেকর্ড সংক্রান্ত মামলার কেন যেতে হয় আমরা যদি একটু লক্ষ্য করি, যে যখন কোনো এলাকায় আমাদের পূর্বে রেকর্ডীয় জরিপ চালু ছিল তখন সেটা কিন্তু অ্যানালগ প্রক্রিয়ায় ছিল, এবং যার কারণে মাঠ পর্যায়ে যে অনেক সময় রেকর্ডীয় জরিপ কর্মকর্তারা এই রেকর্ডীয় জরিপ সম্পূর্ণ না করার কারণে আমাদের কিন্তু রেকর্ডীয় জরিপে অনেক ভুল লক্ষ্য করা যায়। বিশেষ করে কিন্তু এসএ জরিপে আমরা লক্ষ্য করি যে সিএসএ যারা ছিল এসএতেও তাদের দেওয়া হয়েছে অনেক জায়গা। এই জরিপটি যেহেতু মাঠ পর্যায়ে যে হয়নি, অ্যানালগ প্রক্রিয়ায় হয়েছে, অনেক জায়গায় কিন্তু এই জরিপে আমরা ভুল লক্ষ্য করে থাকি। আবার অন্যান্য আরের জরিপ, বিআরের জরিপেও ভুল রয়েছে। এই ভুলগুলো কখন আমরা সংশোধন করতে পারলে বেটার হতো জানেন? যখন এই জরিপগুলো সমাপ্ত হয়েছে আমরা তখন কিন্তু সাথে সাথে 30 ধারা 31 ধারা ফাইনাল গ্যাজেট প্রকাশিত হওয়ার আগে এই ধারাগুলো অবলম্বন করে আমরা কিন্তু এই রেকর্ডীয় জরিপ সংশোধন করে নিতে পারতাম, সেটা বেটার হতো। তার পরবর্তীতে আমরা কি করতে পারতাম, এই জরিপ ফাইনালি পাবলিশ হওয়ার পর আমরা কিন্তু এলএসটি মামলা দায়েরের মাধ্যমেও অল্প সময়ের মধ্যেই এই রেকর্ডীয় জরিপগুলো সংশোধন করে নিতে পারতাম। কিন্তু যারা সেটা করিনি, হঠাৎ করেই দেখলো যে আমরা যে জমি ভোগ দখলে আছি সেই জমিটা আমরা নামজারি করতে পারছি না দলিল থাকা সত্ত্বেও। কেন পারছি না? কারণ আমাদের নামে রেকর্ড নেই, সর্বশেষ রেকর্ডটি আমাদের নামে নেই, শুধু দলিল রয়েছে, আর রেকর্ডটি পূর্বের মালিকের নামে বা অন্য কোনো ব্যক্তির নামে ভুলক্রমে হয়ে গিয়েছে। তখন তারা কিন্তু এলএসটি মামলা আর দায়ের করতে পারে না, তখন তারা দেওয়ানি আদালতে সত্য ঘোষণার মোকদ্দমা দায়ের করে থাকে। এই যে সত্য ঘোষণার মোকদ্দমা দায়ের করা হয় এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ, অনেক সময় 14 বছর 15 বছর 30 বছরও লেগে যায়। যে মামলাটি দায়ের করে তার কিন্তু এক সময় হাল ছেড়ে দিতে হয়, অনেক সময় জমির যে ভ্যালু তার থেকে বেশি মূল্য এই মামলার পিছনে খরচ হয়ে যায়। সুতরাং এই ধরনের মামলা যেন আর না হয়, জিরো লেভেলে যেন নেমে আসে, এর অবদান কিন্তু রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। কেন না, তিনি হচ্ছে অলরেডি নির্দেশনা দিয়ে দিয়েছেন যেন এই রেকর্ড সংক্রান্ত মামলাগুলো দেওয়ানি আদালতে দ্রুততার সাথে নিষ্পত্তি করা হয়, এবং এই রেকর্ড সংক্রান্ত মামলা আর যেন দেখতে না হয় দেওয়ানি আদালতে, আর যেন এই ধরনের মামলা জট জমাতে না পারে মামলার। এই জন্যই বিডিএস জরিপটা ডিজিটালাইজ করা হয়েছে, এবং এই ডিজিটাল ওয়েতে এই জরিপটা করার কারণে আপনারা কিন্তু আর কোনো ধরনের ভুল দেখতে পারবেন না আশা করা যায়। আর ভুল হলেও তাৎক্ষণিকভাবে এই ভুলটি কিন্তু সমাধানের জন্য চেষ্টা করা হবে, যেন এই রেকর্ড সংক্রান্ত আর কোনো মামলা ভবিষ্যতে না হয়, এবং দেওয়ানি আদালতের মামলার জটগুলো দ্রুততার সাথে শেষ হয়, এবং দেওয়ানি আদালতে মামলা করে আমরা যেন আর ভোগান্তির শিকার না হই। আমার এই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যদি ভালো লাগে, যেন আপনারা যতটা উপকৃত হয়েছেন ততটা উপকৃত সবাই হতে পারে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।